নমস্কার। সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন ছোট বড় মেজর সেজো এইরকম বিভিন্ন সমীক্ষক চ্যানেল গজিয়ে উঠেছে। তারা তো বিভিন্নভাবে বলছে অমুক দল এবার 230টা সিট নিয়ে এবার ক্ষমতায় আসছে। কেউ বা আবার বলছে অমুক দল পরিবর্তন করতে চলেছে 170 থেকে 75টা সিট নিয়ে। কিন্তু বাস্তবে এই সমীক্ষকগুলোর তাদের ডেটা কতটা যুক্তিপূর্ণ? বাস্তবে কি এই সমীক্ষা আম গ্রহণযোগ্য? কখনোই হতে পারে না। কারণ পশ্চিমবঙ্গে যেখানে 294টি বিধানসভা, প্রত্যেকটা বিধানসভাতে মোটামুটি 300 থেকে 400টি সেখানে বুথ সংখ্যা। এই হিসাব ধরলে প্রায় আমাদের 74 থেকে 76,000 সম্ভবত বুথ আছে। তা প্রত্যেকটা বুথে গিয়ে এইসব ছোট বড় মেজো সেজোদের সমীক্ষকরা সেখানে কি কখনো কি সমীক্ষা করতে পারবে? আসলে না। বিভিন্ন ধরনের এই যে সমীক্ষকগুলো বা এই যে চ্যানেলগুলো, তারা কোনো না কোনো পার্টির ফান্ডিংয়ে চলছে। তারা কি করছে? যে সেই পার্টিকে জিতিয়ে দিচ্ছে সমীক্ষায়। দেখা যাচ্ছে তারা যদি বিপরীত পার্টি ধরুন ক্ষমতায় যে পার্টি আছে তার প্রতি তারা সমর্থন করে। তখন তারা দেখিয়ে দিচ্ছে এই পার্টি 230টা পেয়ে ফের ক্ষমতায় আসতে পারে। আবার দেখা যাচ্ছে বিপরীতক্রমে যারা ক্ষমতায় নেই তাদের দেখিয়ে দিচ্ছে 170 থেকে 75টা সিট পেয়ে ক্ষমতায় আসতে পারে এবং পালাবদল হতে পারে। এরা কিন্তু প্রকৃত কি সমীক্ষা করছে? না, মানুষের ভিতরে একটা ভুল ধারণা, একটা ভুল বার্তা তারা প্রেরণ করছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে মানুষ ভাবছে যে সত্যিই তাহলে ক্ষমতায় আসবে না, তাহলে আমার ভোটটা কেন নষ্ট করব? এই যে পার্টির যে চ্যানেলগুলো, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। কিছু তো চ্যানেল দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যারা গদি মিডিয়া বলুন বা চটিচাটা মিডিয়া বলুন বা যারা কোনো দলের প্রতি সমর্থন করে এইরকম ধরনের মিডিয়া বলুন, তাদের যে ইন্টারভিউ নিচ্ছে বিভিন্ন কেন্দ্রে গিয়ে, তারা সেখানে গিয়ে বলছে, "আপনার ভোটটা কাকে দেবেন?" আরে বাবা! একজন সাধারণ মানুষ কখনোই বলবে না যে, "আমার ভোটটা অমুককে দেবো, আমার ভোটটা" তারা কখনোই দেবে না। কারণ তারা জানে এটা পশ্চিমবঙ্গ। এখানে পিঠ বাঁচিয়ে চলতে হয়। কখন কাকে আক্রমণ করে বোঝা মুশকিল। এখানে সত্যি কথা বলাটাই মুশকিল। সুতরাং নিজের ভোটটা কেউ কখনো বলতেই পারবে না যে আমি অমুককে ভোট দেবো। তাছাড়া পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা, সে ভোটের আগের দিন পর্যন্ত বলতে পারে না এমন ভোটার আছে আমি কিসে ভোট দেবো। সে ভোটের দিনও তার মন বা তার সব কিছু পাল্টিয়ে যায় যে কাকে ভোটটা দেব। সুতরাং এই যে সমীক্ষাগুলো করা এ সম্পূর্ণ ব্যর্থ। মানে সম্পূর্ণ ব্যর্থ বলতে সম্পূর্ণ একটা মানুষকে ভুল পথে চালিত করা। কিন্তু আমি প্রায় চ্যানেলগুলো দেখছি যে কিছু চ্যানেল বলছে, "এবার আপনারা কাকে দেখতে চাইছেন এই কেন্দ্রে? কেমন কাজ হয়েছে?" তারা সরাসরি বলছে, "হ্যাঁ, ইনি এত ভালো কাজ করেছে, এত এই করেছে।" অথচ সেই পার্টির দুর্নীতির কথা বলছে না। অথচ সেই পার্টির সেইগুলো বলছে না, সেইগুলো তুলছে না। কাজ হয়েছে কতটা সেটা বলছে। এতে কি দেখা যাচ্ছে? এতে কিন্তু ওরা যে ইন্টারভিউগুলো দিচ্ছে এগুলো সাধারণ মানুষ নয়। এগুলো হচ্ছে সেই পার্টির সমর্থন, যে পার্টির তারা বলছে যে এবার এই ক্ষমতায় আসতে চলেছে। তাদের কথাবার্তাগুলো শুনলেই বোঝা যায় যে তারা কোনো না কোনো পার্টিকে সাপোর্ট করে। তারা ঠিক সাজিয়ে গুছিয়েই বলছে। আর মিডিয়াগুলো ঠিক সেই রকমভাবেই বলছে এবং কেটে দিয়ে ঠিক যে মিডিয়া যে দলের প্রতি সমর্থন সেই দলকেই বেশি করে দেখাচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন চ্যানেলগুলোর তাদের মানুষকে কীভাবে ভুল পথে চালিত করতে হয় সেটাই করে চলছে। আর এদিকে সাধারণ ভোটার হয়তো বলছে যে আমরা ভোট দিচ্ছি না, ভোট দিচ্ছে সমীক্ষকরা। সমীক্ষকরাই সরকার পাল্টিয়ে দিচ্ছে, সমীক্ষকরাই সরকার আবার পুনরায় গঠন করে চলছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। সুতরাং এই যে রাজনীতি, এই যে ভোট, সত্যি বলতে কি নির্বাচনটা একটা বা রাজনীতি একটা সম্ভাবনাময় শিল্প। এখানে কে কখন জিতবে, কে কখন হারবে এটা বলা সত্যিই মুশকিল। আর কারো কখনো সম্ভব নয় যে 294টা বিধানসভায় গিয়ে প্রত্যেকটা বুথে ধরে সমীক্ষা করা। কখনোই সম্ভব নয়। তাই বর্তমানে সমীক্ষাগুলো এইরকমই হচ্ছে এবং মিলছে না। এতে কি হচ্ছে? আবার কি? যখন ভোটের রেজাল্ট বেরিয়ে পড়ছে তখন আবার বিভিন্ন সমীক্ষক যদি তারটা নাও মেলে সে বলছে আমাদের সমীক্ষায় ঠিক বলেছিল, আমাদের
এটাই সঠিক বলেছিল, কিন্তু বাস্তবে কিন্তু তারা যে সমীক্ষা করেছে তার সাথে কোনো মিল নেই। এই তো চলছে। এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।